আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজ দেখাবো আপনাদেরকে কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে বৈদ্যুতিক বিল পরিশোধ করবেন। বৈদ্যুতিক বিল পরিশোধ করার জন্য আপনাদেরকে প্রথমেই বিকাশ অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। যাদের আছে তাদের লাগবে না, যাদের নাই তারা প্লে স্টোর থেকে যেয়ে বিকাশ অ্যাপস ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু বিকাশ অ্যাপস ডাউনলোড করা আছে সেহেতু আমি বিকাশ অ্যাপসে প্রবেশ করব। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর পাসওয়ার্ডটা দিয়ে নিব। দেওয়ার পরে দেখুন পেজটা ওপেন হয়ে গেছে। এর মানে প্রবেশ করার পূর্বে আপনাদেরকে প্রথমেই ব্যালেন্সটা চেক করে নিতে হবে। তো আমার যে বিলটা আর সেই পরিমাণ ব্যালেন্স আমার অ্যাকাউন্টে আছে। তো আপনাদের যাদের ব্যালেন্স বেশি প্রয়োজন হবে আপনারা ব্যালেন্স সেট করে নেবেন। তো আমি এখন বিলটা পরিশোধ করার জন্য আমি বিকাশ অপশানে ঢুকে তারপর পে বিল অপশনে প্রবেশ করব। দেখুন এখানে পে বিল অপশন প্রবেশ করার পর দেখুন যে পল্লী বিদ্যুৎ, দেখুন পল্লী বিদ্যুৎ অ্যাপস আছে যে পুশপিড। আর যদি আপনারা কোনো প্রতিষ্ঠানের অ্যাপ খুঁজেন তাহলে এখানে সার্চে যায় লিখবেন। আর আমারটা যেহেতু পূর্বেই অ্যাড করা ছিল সেহেতু আমাকে আর নতুন করে অ্যাড করতে হবে না। এখানে দেখুন অ্যাড করার ক্ষেত্রে আপনারা দেখুন এখানে একটা নাম্বার আছে, যে আমার এখানে দেখুন 10450509132210 এই নাম্বারটা আপনারা যারা নতুন বিল পরিশোধ করবেন তারা এটা দিয়ে নেবেন, এই নাম্বারটা অ্যাড করে নেবেন। আমারটা যেহেতু অ্যাড করা আছে সেহেতু আমি এখানে প্রবেশ করব। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই, এখানে হচ্ছে দেখুন যদি আপনারা নতুন অ্যাড করতেন তাহলে দেখুন এখানে যে বিকাশ বৈদ্যুতিক বিল, আপনি যদি গ্যাস বিল দিতে চান তাহলে গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল, টেলিফোন বিল, টিভি কার্ড বিল, আপনার যে বিল পরিশোধ করতে হয় আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন এখানে বৈদ্যুতিক বিল আছে, গ্যাস বিল আছে। তো আমি যেহেতু বৈদ্যুতিক বিল পরিশোধ করবো সেহেতু বৈদ্যুতিক বিলের এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখুন এখানে লেখা আছে বিল সময়সীমা, আমি এখান থেকে মাসটা সিলেক্ট করে নিব। তো আমার যেহেতু ফেব্রুয়ারি মাসে বিল পরিশোধ করা ছিল পূর্বে, আমি মাস যেহেতু চলে মাসের বিলটা পরিশোধ করার জন্য দেখুন আমার এখানে লেখা আছে যে SMS অ্যাকাউন্ট নম্বর দিন। আমার নম্বরটা পূর্বে অ্যাড আছে, আপনাদের যাদের অ্যাড নেই তারা অ্যাড করে নেবেন। একবার নিচের দিকে দেখুন এখানে আসে পে বিল করতে এগিয়ে যান, আমি এখানে ক্লিক করব। একটু সময় নেবে। ক্লিক করার পর দেখুন এই যে আমার বিল 55 টাকা, মাত্র 55 টাকা আসছে। এটা আমার মিটারটা ব্যবহার হয় না তেমন, শুধু গভর্নমেন্ট চার্জটা এখানে আসছে। এখানে কিন্তু আমার কোনো ইউনিট ব্যবহার করা হয় না, বিধায় বিলটা এত কম আসছে। সেহেতু এখানে দেখেন লেখা আছে পরের ধাপে যাতে টাইপ করুন। তো আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন একটু সময় নিচ্ছে। তো অপেক্ষা করবেন। এখন এই যে চলে আসছে। এখন আমার পিন নাম্বারটা না, এখন আপনি এখানে চাপ দিয়ে ধরবেন। দেওয়ার পরে দেখুন বিলটা পরিশোধ হয়ে গেছে, এখানে মেসেজ চলে আসছে। তো আমি এভাবে আপনারা বিলটা পরিশোধ করবেন। দেখুন আমি হোমে ফিরে যাবো। এখন দেখুন আমার ব্যালেন্সটা চেক করি, ব্যালেন্স এখন টাকা কেটে নিয়ে 55 টাকা কেটে নিচ্ছে। তো এইভাবেই আপনার বিলটা পরিশোধ করবেন। এখন আমি আমার ব্যাগে চলে আসলাম। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ প্রদান করবেন। আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।